ভাই, আপনার নটকো বাগানে আমি লোক পাঠাইছি নটকো পাড়ার জন্য। এখন আপনি গিয়া আপনার পরিবারের জন্য কিছু নটকো নিয়ে আসেন। আমি নটকো বেচুম না। কেন ভাই, কি হইলো? তুই সব গাছের নটকোর দাম করছিস 20,000 টাকা, আর শরীরে কইছে 27,000 টাকা। আনারুল চাচা নটকো বিক্রি করবো, তুই আমার আগে কবি না? ওহো ভাই, মনে ছিল না। তা মনে দেখ পরে। আচ্ছা, আমি আনারুল চাচার সাথে দেখা করবো গেছি। তুই তাহলে যা। সভাপতি যা তা তো ঠিকই কইছে। এই না 10 টাকা আবার 3 জন মিলে ভাগ করে খাইস। হেস কাকা, খালি 10 টাকা দিলে আঙ্গুর 3 দিন হয়। এ রতন, আমরা এই কাকটা কিন্তু সেই কিপটে। আশেপাশে রেডি কেউ শুনলি আমার কি মান সম্মান থাকবো? ও, উচিত কথা বলে বুঝতে হয়ে যায়। ভাই ভালো আছেন? না রে, বেশি ভালো নাই। তোর কি খবর? ভাই কোনো রকম। তা আপনার দিনকাল কেমন কাটতেছে? আর কোশ না, আব্বা মারা যাওয়ার পর থেকে পরিবারের সব দায়িত্ব হয় আমার উপর। ভাই, বুঝতে পারছি। ভাই, আলামিন আমার আপনার এই জায়গায় পাঠাইলো। আপনারা নাকি নটকোর বাগান আছে? ভাই, নটকো বাগান তো আছে, একটা পাইকার দিস তো। কি কোন ভাই, আপনি জানেন না আমি গত মাস থেকে নতুন ব্যবসা শুরু করছি। কি কস? তুই আবার কিসের ব্যবসা শুরু করলি? যেমন আম, জাম, লিচু, এই ফলগুলো যে আছে এগুলা গ্রাম থেকে কিনা লইয়া ঢাকায় পাঠাই দিই। এটা ভালোই তো বুদ্ধি পাইছস। ভাইজান। আচ্ছা নু তাহলে আমার কাছে নটকো গুলো তোরে দেখাই। আচ্ছা ভাইজান, চলেন, আমার আবার বেশি সময় নাই। আচ্ছা নু তাহলে যা দেখাইস। ভাই, আপনার কাছে তো ভালোই নটকো ধরছে। ভাই, ভাই, গাছ তো দেখছি 9টা, তার মধ্যে 2টা গাছে একটু নটকো খুব কম ধরছে। সব গাছে তো ভাই আর সমান সমান নটকো ধরে না। ভাই, তা তো জানি। আচ্ছা, তুই এনে হিসেব করে ক 9টা গাছের নটকো কয়টা দিবি? ভাই, যেহেতু আপনার জিনিস, আপনি এই দাম কম। হেস বেটা, আমি কি কখনো কোনো কিছু কেনা বেচা করছি? তা তো আমি আগে থেকেই জানি। আমার আব্বা যখন বাইচে ছিল, আমার আব্বাই সব কিছু কেনা বেচা করছে। এখন তুই যেহেতু ব্যবসা করস, তোর তো কিছু ধারণা আছে। ভাই, আমার কিছু ধারণা আছে আর কি। তোর যেহেতু ধারণা আছে, তাহলে তুই ক কত টাকা দিবি? দেখেন ভাই, আমি আপনার 17,500 টাকা দিবি। আমি কোনো কথা কম না, তুই এলাকার ছোট ভাই বেড়াদার, সমান 20,000 টাকা দিস। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বড় ভাই হিসেবে একটা কথা কইছেন, আপনার আমি 20,000 টাকাই দিবি। আচ্ছা ঠিক আছে। ভাই, এই নেন 2,000 টাকা। কালকে মাল পেরে নিয়ে যাওয়ার সময় বাকি টাকা সব ক্লিয়ার করে দিয়েছেন। আচ্ছা সমস্যা নাই, মাল পায়রা নিয়ে যাওয়ার সময় বাকি টাকা দিয়ে যাস। ভাই, আমার হাতে বেশি সময় নাই, পাশের গ্রামের হাসান ভাই নটকো বিক্রি করবো তো, তাই ওই জায়গায় যাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, তাহলে চলে দিই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। রে বুঝেছি। আনারুল চাচা কিছু নটকো বিক্রি করবো তো, তাই সবুজকে খবর দিয়ে আইলাম। আনারুল চাচা নটকো বিক্রি করবো, তুই আমার আগে কবি না? ওহো ভাই, মনে ছিল না। তা মনে দেখ পরে। আচ্ছা, আমি আনারুল চাচার সাথে দেখা করবো গেছি। তুই তাহলে যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো লোকমান, জি উস্তাদ বলেন। কি অবস্থা তোর? এই তো বস ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন, কি কই, বলেন। আমি আনারুল চাচার নটকো বাগান কিনে নিচ্ছি, বুঝছো? এখন কালকের মধ্যে মাল পাইরা ঢাকায় পাঠাই দেওয়া লাগবে। আচ্ছা উস্তাদ ঠিক আছে, সকাল সকাল তেমনে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম, কালকে সকাল সকাল তুই আমার বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে বাতিজা, কি কস? আরে কাকা খারান, আপনার লোকের কথা আছে। আরে কি কস? আপনি নাকি নটকো বিক্রি করবেন? এই মাত্র সব নটকো বিক্রি করে দিলাম। হেস কাকা, কি গন, কার কাছে নটকো বিক্রি করলেন? ওই পাড়া সবুজের কাছে। হেস কাকা, আপনি জানেন না আমি ওর আগের থেকে ব্যবসা করি? বাতিজা জানি তো। আচ্ছা যাই হোক, কত টাকা বিক্রি করছেন? এই তো 20,000 টাকা আর কি বিক্রি করছি। কাকা শোনেন, আচ্ছা কম আসতে। আমি 27,000 টাকা দেবো, সব নটকো আমারে দেন। কি কস? 27,000 টাকা দিবি?
আরে হ কাকা। আল্লাহ, এই সবুজ আমার এখনই কি ঠকানটা ঠকাইছিল। এই 20,000 টাকা দিবে চাইছে, আর সোহিল আমারে 27,000 টাকা দিবে চাইছে। হ্যাঁ, 7,000 টাকা এখনই ঠকাইছিল আমার। আমি এরই নটকো দিব, দেখি আমার 7,000 টাকা লাভ হবে। এ কি কয় দেখি কি কয়। কি কাকা কিছু কোন নাকে? ও ভাতিজা, মাল আমি তোরাই দিব। আচ্ছা কাকা শোনেন, ক, আজকে তো রবিবার, সামনে শুক্রবার মাল পাড়ার সময় আপনার সব টাকা দিয়ে দিন। আচ্ছা ভাতিজা ঠিক আছে, 7,000 টাকার একটিও কিন্তু কম নিব না। আচ্ছা কাকা, ভালো থাকেন, গেলাম তাইলে। মহাজন, আমি মাল পাড়ার জন্য লোক পাঠাই দিছি। আজকে সারাদিন মাল পাড়ার পর আজকে রাতের ভিতরে সব মাল প্যাকেট করে ঢাকায় পাঠাই দিবি। আল্লাহ বাঁচা রাখলে কালকে সব মাল আপনার হাতে পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি কিছু টাকা বিকাশে পাঠাই দিতেছি, আর কালকে মাল পাওয়ার পরে তোমাকে পুরো টাকা দিয়ে দেবো। আচ্ছা মহাজন, ঠিক আছে, তাহলে আমি এখন রাখলাম। আনারুল ভাই, আনারুল ভাই বাড়িতে আছেন? ও ভাই আসি। ভাই একটু বাইরে আহেন। ভাই যাইতেছি, দাঁড়ান। ভাই তাড়াতাড়ি আহেন, আমি সবুজ করতেছি। আচ্ছা ভাই দাঁড়ান। ভাই তুমি আইসে, ভালোই হয়েছে। ভাই আমি না গতকাল আপনারে বললাম আগামীকাল আপনার সব গাছে নটকো পাড়িয়ে লইয়া যাবো। ও ভাই, ভাই আপনি নটকো বাগানে আমি লোক পাঠাইছি নটকো পাড়ার জন্য। এখন আপনি গিয়া আপনার পরিবারের জন্য কিছু নটকো নিয়ে আসেন। আর এই নেন আপনার বাকি 18,000 টাকা। ভাই দাঁড়া দাঁড়া, কেন ভাই, কি হইল? আমি নটকো বেচুম না। কি কোন ভাই, হঠাৎ এই কথা? তুই সব গাছের নটকোর দাম করছিস 20,000 টাকা, আর শরীরে কইছে 27,000 টাকা। ভাই তাইলে কি আপনি আমার মাল দিবেন না? না, এই নিয়ে তোর বাইনা 2,000 টাকা তোর ফেরত দিলাম। ভাই আপনি এটা কি কাজ করলেন? আমি ঠিকই করছি। আর শোন, তোর লোকদেরকে বইলে দে একটার জন্য গাছের নটকো না পারে। ভাই আমি আপনারে আরো 2,000 টাকা বেশি দেই, তা মালগুলো আমারই দেন। না না, আমি তোরে মাল দিব না। ভাই আমি ঢাকার মহাজনকে কথা দিছি, আজকে সারাদিন মাল পাইরা আজকে রাতের ভিতরেই সব মাল ঢাকায় পৌঁছাই দেওয়া লাগবো। না না, আর কথা পারিস না, তোর বাইনার টাকা ফেরত দিছি, তুই জাগা। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। তোর ক্ষতি হোক ভালো আছো, তাতে আমার কি? তোর কাছে মাল দিব না, যা যা। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমার সাথে যা করলেন তা আমার সারা জীবনে মনে থাকবো। ভাই ভালো থাকেন, আমি চলে যাই। হ্যালো লোকমান। হ্যাঁ ওস্তাদ, আমরা কি মাল পাড়া শুরু করুন? না না লোকমান, একটা মালও পারিস না। কেন, কি হইছে? একটা সমস্যা হয়ে গেছে। আমি যে বাইনার টাকাটা দিছিলাম না, ওই বাইনার টাকাটা আমার ফেরত দিয়ে দিল। কেন কেন ফেরত দিল? ওই পাড়া সোহেল নাকি সব মাল নিয়ে নিছে 27,000 টাকা দিয়া। আমরা তো আগে বাইনা দিছি, আমরা অমনি মাল পারুন। না রে, খাও ঝামেলা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই সবকিছু গুছাই লইয়া বাসায় চলে যা। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভাতিজা হন। কাকা কোন? ভাতিজা, আমি এই ব্যবসা তো মেলা দিন ধরে করতেছি, তোরা তো জানোসই। হ কাকা, আমরা তো জানি, আর অনেকদিন থেকেই তো আপনার কাজ করি, আর কাজের টাকাগুলো তো বাকি রাখছেন। তোরা তো দেখি এই বয়সে ভালোই পাকনা পাকনা কথা শিখছো। হ কাকা, এবার ঈদে তো বোনাসও দিলা না, নামাজ পড়ে কোন যে ভাগছাও, আর তোমাকে দেখাই পাইনি। ভাতিজা আর কইস না, ঈদের দিন নামাজ পড়ে গেছিলাম শ্বশুর বাড়ি। আইসি কালকে বিকেলে আইসাই তোর আনারুল দাদার নটকে কিনে নিছি। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যে টিয়া গুলো ভাই টিয়া গুলো দাও। তোরা দেখি সব টিয়ার হিসাব করে রাখোস, তোর কি বউছ আছে? হ্যাঁ হ, খালি বসে থাকলে কি হিসেব করা লাগবো? আঙুল কি পকেট খরচ লাগবো না? হ ভাতিজা, তা তো ঠিকই কইছে। এনে 10 টাকা তোরা 3 জন মিলে ভাগ করে খাইস। হেস কাকা, খালি 10 টাকা দিলে আঙুল 3 দিন হয়। এ রতন, আমরা এই কাকটা কিন্তু সেই কিপটে। আসলেই খুব কিপটে। 10 টাকা ঘুরা দে, 10 টাকা আমরা নিম্মা। ঠিকই কইছে। এ থাম তোরা, আশেপাশে রেডি কেউ শুনলি আমার কি মান সম্মান থাকতো? উচিত কথা বলে বুঝতে পারলে। এখন তোরা থাম, তোরা তো অনেক পাকনা পাকনা কথা শিখছো। আমার কথা কইলেই তো পাকনা পাকনা কথা হয়ে যায়। আচ্ছা শোন, আমি তো গ্রামের ব্যবসা বাদ দিয়া শহরে চলে যাইতেছি। কাকা তাইলে কি আপনি আর ব্যবসা করবেন না? না রে ভাতিজা, আর করবো না। কাকা তাইলে আমি কি আমরা কার কাজ করব? চিন্তা করিস না ভাতিজা,
আর তোর আনারুল দাদারে কইস সোহেলার ব্যবসা করবো না, ওর মাল ওরে বেচে দিবার কইস। তাহলে কাকা ঠিক আছে, আমরা এখন যা বলতেছি। আচ্ছা যা তাহলে, আমিও তাহলে চলে যাই। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে আমরা গেলাম। তোর দুজন যা তাইলে দাদা কম বাজ যাই। আচ্ছা যা তাইলে, আমরা যা কই গে। হ্যালো রতন, যা তাইলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা যা তাইলে তোরা। ও দাদা দাদা কি কস? দাদা, সোহেল কাকা যে লটকনি বেচেছিল আর লটকনি বোনা। কি করছেন না তুই? হল দা, কাকা ব্যবসা ছেড়ে দিছে, আজকে ঢাকা যাবো। আল্লাহ, এখন আমার নটকের কি হবো? ছবি থেকে তো বাইনা টিয়া ঘুরে দিলাম, এখন আমি নটক কার কাছে বেশি? চাচা আপনি এই কামটা করা হলেন? কোন কামের কথা কস? সবুজ আমার বন্ধু লোক, আশা করে আপনার কাছে পাঠাইলাম। আপনার কাছে নটক গুলা সবুজনিক, ও নাকি আপনার বায়নাও দিয়ে গেছে। আপনি বলে বায়নার টাকাটা ঘুরাই দিছেন। অরে ভুল করে হালাইছি। চাচা তাহলে এখন কার কাছে মাল বিক্রি করলেন? আর কইস না, এই পাড়া শরীরের কাছে। হেই চাচা, ওই সেটা শৈলের কাছে। আপনি জানেন না ওই যে আজকে শহরে চলে যাব? অরে একটু আগে আর ভাসতে দিয়ে যে খবর দিয়ে গেল, ওই নাই ব্যবসা ছেড়ে শহরে চলে যাবো গা। হ্যাঁ চাচা, আমিও তো তাই শুনলাম। শোন বাতি যায়, বুঝলে আমার সেদিন কইছিল ওই আর 5 দিন পরে এসে সব নটকো পাইলে নিয়ে যাবো। 12 দিন হয়ে গেল, ওই কোনো নটকো পাইতে পারিস নাই। আমার সব নটকো পইরা গেছে, কি করি আমি কত? তোর কাছে কয়টা দিয়ে বেশি বেচা আসায় সবুজের টিয়া আমি ঘুরে দিছি, এখন আমি মাল কটা কার কাছে বেশি কছে? চাচা এই তো বেশি লোভ করবার গেছেন, এই জন্য ধরা ডাকাইলেন। কথায় আছে না, অতি লোভে তাতে নষ্ট। ঘরে বাঁচতে আমার লোভ করা উচিত হয় নাই। তুই এলা সবুজে কুলিনি, আমার নটকো গুলো নিলনি। আমার কথা বিশ্বাস করে আপনার কাছে আইছিল। সবুজ নাকি আপনারে বায়না দিছিল, আপনি বায়নার টাকা ঘুরাই দিছেন। সবুজ আমারে কইলো। সবুজ আমার অনেক জোর জুলুম করছিল, আরো 2000 টাকা বাড়া দিবে চাইছিল, তাও আমি নেই। যেমন কর্ম করছেন তেমন ফল পাইছেন। থাকেন, আমি চলে যাই। সবুজে যদি আমি নটকো গুলো দিতাম তাহলে আর ধরা খাইতাম না। অতিরিক্ত লোভ করলে যে আমার আজকে সবই শেষ। এই যে মানুষ কয় না, অতি লোভে তাঁতি নষ্ট। আজকের কথাটা আর বাস্তব প্রমাণ পাইলাম, আর জীবনে লোভ করবো না। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।